मिथुन राशि मिथुन लग्न जेमिनी साइनेर जातक जातिकादेर 2025 सालेर अगस्ट सेप्टेम्बर एवं अक्टोबर आगत 3टी मास अर्थात आगत 90 दिनेर अग्रिम बार्ता निये এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগত 3টি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে আমরা প্রথমে আগস্ট, তারপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর এক এক করে আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত চলছে শ্রাবণ মাস। দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার সময়, শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করবার সময়, একই সাথে এই 90 দিনের মধ্যেই কিন্তু আমরা পরিলক্ষিত করব দুর্গা পূজা, কালী পূজা, বিশ্বকর্মা পূজা, লক্ষ্মী পূজা, গণেশ চতুর্থী, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী। সুতরাং এই 90টি দিন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের দিক থেকে অত্যন্ত ঘটনাবহুল হতে চলেছে। আবার এই যে 90 দিনের মধ্যে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে উচ্চস্থ হবে। ঠিকই শুনছেন, বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে উচ্চস্থ হতে চলেছেন। আবার এই 90 দিন শনি বক্রিয় থাকছে। একই সাথে কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো, আপনাদের রাশির অধিপতি বুধ একাধিকবার বুধাদিত্য নামক রাজযোগও তৈরি করবে এবং একটা সময় তিনি ভদ্রা নামক রাজযোগও তৈরি করতে চলেছেন, স্বগৃহে গোচর করে, সুখভাবের অধিপতি সুখভাবে গোচর করে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো থাকবই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট, এই দুটিকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 আগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। গুরু শুক্রের কেদার কুবের যোগ বলুন বা গজলক্ষ্মী যোগ বলুন, এটি থাকছে আপনাদের রাশিতেই। কত তারিখ পর্যন্ত? 21 তারিখ পর্যন্ত। 21 তারিখের পর শুক্র রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হয়ে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি করবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। 17 তারিখে সূর্য সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বগৃহে গোচর করবেন পরাক্রমেশ এবং কেতুর সাথে সংযুক্ত হবেন। বুধও এখানে গোচর করবে 30 তারিখে। মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়েই থাকতে চলেছে কোথায়? আপনাদের সুখভাবে। রাহু থাকছে আপনাদের ভাগ্যস্থানে, শনি থাকছে আপনাদের 10th হাউস কর্মস্থানে। আর এখানে শনি কিন্তু বক্রি হয়েছে একটানা 4.5 মাস শনি বক্রি থাকবে, যার কী প্রভাব আপনাদের উপরে পড়তে পারে অলরেডি চ্যানেলে এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। দেখুন, প্রথমেই আমরা আলোচনা করব বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি, মূলত এই 4টি গ্রহকে নিয়ে। তাহলে সূর্য, মঙ্গল, বুধ, শুক্র গ্রহকে নিয়ে কি আলোচনা করব না? হ্যাঁ করব। সেটা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে, অগস্ট মাসের চার্ট, সেপ্টেম্বর মাসের চার্ট, অক্টোবর মাসের চার্টে এই 4টি গ্রহকে নিয়ে আলোচনা করব। তবে এখন যে আলোচনাটি আমি করব রাহু, কেতু, শনি এবং বৃহস্পতিকে নিয়ে, এটি কিন্তু 90 দিনের একত্রিত আলোচনা। কেন? তার কারণ এই যে মূলত মেজর 4টি প্ল্যানেটস আগত এই যে 3 মাসের মধ্যে রাশি পরিবর্তন করবে না। মানছি বৃহস্পতি 18ই অক্টোবর রাশি পরিবর্তন করবে, সে তো 90 দিনের একদম অন্তিম চরণে গিয়ে। আদারওয়াইজ বাকি 3টি গ্রহ তো রাশি পরিবর্তন করছে না। তাহলে শনি, রাহু, কেতু এবং বৃহস্পতিকে নিয়ে যে আলোচনাটি আমরা এখন করব এটি 90 দিনের আলোচনা। আর তারপর বাদবাকি গ্রহগুলিকে নিয়ে আলাদা আলাদা চার্ট ওয়াইজ মান্থলি বাই মান্থলি আমরা আলোচনায় থাকব। তো প্রথমেই আপনাদের জন্য যে বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব সেটা বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি বর্তমানে শুক্রের সাথে গজলক্ষ্মী রাজযোগ তৈরি করে আপনাদের কিন্তু রাশিতেই অবস্থান করছে। এখানে দেখুন, বৃহস্পতি বর্তমানে কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে। 13ই আগস্ট বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবে। তারপর বৃহস্পতি পাওয়ারফুল হবে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহের
যোগ তৈরি হয়েও বিবাহ হচ্ছিল না, বা বিবাহের যোগ্যা বিবাহের যোগ তৈরি হচ্ছে না, তাদের কিন্তু এবার বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। কত তারিখ আমি আবারও বলছি, 13 অগস্টের পর, 13ই অগস্টের পর আপনাদের বিবাহের যোগ তৈরি হবে। এবং যারা বিবাহিত আছেন বর্তমানে তারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন। অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু দাম্পত্য জীবনের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশও ঘটতে পারে, এ বিষয়েও কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। এবং এর সাথে সাথে বলবো, আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, 13 অগস্টের পর আপনারা আদালত আপনাদের পক্ষেই ভার্ডিক্ট বা রায় প্রদান করতে চলেছে। পার্টনারশিপেও ক্রিয়াকলাপ আপনারা করতে পারেন, তবে তার জন্য দেখতে হবে আপনার ন্যাটাল চার্ট জন্মছকে শনির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে না। তো যদি না চলে থাকে তাহলে আপনারা করতে পারেন, লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং গুরুর কৃপায় এ সময় কিন্তু অবশ্যই স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকেও লাভান্বিত হবেন, যদি ইলিউশন আপনাদের মধ্যে ক্রিয়েট না করে এবং রাহুর মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা যদি না চলে। এবং যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু বেটার পরিগণিত হচ্ছে। প্রেমের জীবনেও কিন্তু আপনাদের সমৃদ্ধি আপনারা অনুভব করবেন, আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতির দিকেও কিন্তু এগিয়ে যেতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্যও সময়ের সুযোগ ভালো, তবে বিশেষ করে যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদেরকে কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। কারণ গুরু রাহুকে দেখছে, রাহু কিন্তু গুরুকে দেখছে, তাহলে আংশিক গুরুচণ্ডাল দোষ তো থাকছে। পিতার মাতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। পিতামাতার সাথে সম্পর্কের দিকে নজর প্রদান করুন আপনারা। আর এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া করবেন না। পৈতৃক সম্পত্তি নিয়ে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। নাতি নাতনিদেরকে কিন্তু আপনারা এ সময় মিস করতেই পারেন। দেখুন, রাহু আপনাদের 3rd হাউসকে দেখছে, তাহলে যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন এবং যারা বিশেষ করে ছোটোখাটো যাত্রা ভ্রমণের মাধ্যমে আপনাদের কর্মকে আপনারা পরিবর্তিত করেন, তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজম বেড়ে যেতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন, নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। রাহু যেহেতু আগত 90টি দিন আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে, তাহলে হার্ডওয়ার্ক বা কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। কারণ রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। আর শনি তো বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হয়েছে আপনাদের কেন্দ্রীয় স্থানে। আর এই জন্যই বারবার বলছি, এ সময় কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই, শর্টকাট অবলম্বন করে বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না। আর দেখুন, শনি বক্রী হয়েছে কর্মস্থানে। আবারও বলবো, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের 17 তারিখ পর্যন্ত সময়ের সুযোগ ভালো থাকছে অগস্ট মাসের। তারপর কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা একটু উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কাজের জায়গায়, কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এ সময় হতেই পারে। আর এ সময় শনি মহারাজের বক্রী, শনির 3য় দৃষ্টি থাকবে আপনাদের 12th হাউস। খরচ বাড়তে চলেছে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য। পুলিশ প্রশাসন, হসপিটালের চক্করও কিন্তু আপনাদেরকে কাটতে হতে পারে। তাহলে এই বিষয়েও আপনারা সজাগ থাকবার চেষ্টা করুন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করুন। যারা বর্তমানে বিদেশে আছেন, ফরেনে আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। নতুন জমি, বাড়ি, গাড়ি ভুলেও যেন আপনারা কিনতে যাবেন না। বক্রী শনির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের 4th হাউসে থাকছে। মানছি একটা সময় আপনারা সুযোগ পাবেন যখন বুধের ভদ্রা নামক রাজযোগ তৈরি হবে, কিন্তু তার জন্য আপনাদেরকে অক্টোবর মাস পর্যন্ত ওয়েট করতে হবে। আদারওয়াইজ আপনারা অগস্ট সেপ্টেম্বর মাসে নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন। মায়ের এবং শ্বশুর মশাইয়ের সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করবেন না, আদারওয়াইজ ঠিকঠাকই কিন্তু থাকতে চলেছে। ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতির দিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে। এবার দেখুন, আপনাদের রাশির অধিপতি, এবার যে আলোচনাটি করব এটি কিন্তু শুধুমাত্র অগস্ট মাসের আলোচনা। দেখুন, আপনাদের রাশির অধিপতি বুধ সূর্যের সাথে মিলিত হয়ে বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি করে বসে আছে কোথায়? আপনাদের 2nd হাউসে। তাই বুধ প্রথম সপ্তাহের দিকে বক্রী থাকছে। 2nd উইকের পর আপনাদের বলবো পরিবার পরিজনদের সাথে সম্পর্কের উন্নতি, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ, মুখনিসৃত বাণীর মাধ্যমে অর্থ উপার্জনের যোগ। এবং যারা মুখনিসৃত বাণীর মাধ্যমে কর্মক্ষেত্রে কোনো না কোনো ক্রিয়াকলাপে যুক্ত আছেন,
তারা অতিরিক্ত আর্থিক মুনাফা কিন্তু এ সময় আপনারা অর্জন করতেই পারেন। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করুন, 100% লাভান্বিত আপনারা হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একই সাথে আপনাদেরকে বলবো, খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাতও কিন্তু লাগতে পারে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখুন। স্বামী স্ত্রী সব ঠিকঠাক আছে, কিন্তু কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, ভাবনা চিন্তা করে বলুন। যেমন স্বামী নিন্দা পাপ, তেমন স্ত্রী নিন্দাও কিন্তু পাপ, সেটি কিন্তু আমাদেরকে অত্যন্ত মাথায় রেখে চলতে হবে। সূর্য কেতুর সাথে সংযুক্ত হয়ে স্বগৃহে গোচর করবে এবং সিংহ সংক্রান্তি ঘটাবে 17 তারিখে। তবে নিজের গৃহে সূর্য প্রবেশ করলেও রাহু সূর্যকে দেখছে, সূর্য কেতুর সংযোগ হবে। এবং এই জন্য আপনাদেরকে বলবো যে অবশ্যই যারা সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী আছেন, তাদের কিন্তু অগস্ট মাসের 17 তারিখের পর অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। দেশ, কাল, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সকল ক্ষেত্রেই, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, সকল ক্ষেত্রেই কিন্তু আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। অনেক বড় বড় নেতা, মন্ত্রী বা কোনো প্রকার উচ্চপদস্থ ব্যক্তিবর্গের পদত্যাগ বা রেজিগনেশনের খবরও কিন্তু আমরা পেতে থাকব। একই সাথে আমূল পরিবর্তন আসতে চলেছে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতিতে। এজন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো, মঙ্গল কিন্তু আপনাদের 4th হাউসে গোচর করছে। মায়ের ব্যাপারটা আগে বলেছি আপনাদেরকে। আর মঙ্গলের কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে, আর লাভভাবের অধিপতি মঙ্গল নিজের গৃহকে অন্তিম দৃষ্টি দিয়ে দেখছেন। এর ফলস্বরূপ অগস্ট মাসে কিন্তু আপনাদের লাভের মাত্রা বাড়তে চলেছে, আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে। একাধিক উপায়ে অর্থের আগমন আপনাদের জন্য ঘটবে। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হবেন, বন্ধুবান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হবেন। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য থাকতে পারে, সে বিষয়েও আপনারা ভাগ্যবান কিন্তু প্রমাণিত হচ্ছেন। এবার আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 3 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, যেখানে বৃহস্পতি অবস্থান করছে। শুক্র আপনাদের সেকেন্ড হাউসে, সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং কেতু ত্রিগ্রহী যোগ, সূর্য বুধ কেতুর ত্রিগ্রহী যোগ, পাপকর্তনী যোগ, বুধাদিত্য যোগ, একাধিক সংযোগ থাকছে আপনাদের থার্ড হাউসে। আর থার্ড হাউসে কিন্তু এখানে সূর্য বুধ দুটি গ্রহই রাশি পরিবর্তন করবে। সূর্য 17 তারিখে সুখভাবে গোচর করবে, বুধ 15 তারিখে গোচর করবে, শুক্রও কিন্তু 15 তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে। মঙ্গল সুখভাবে আছে, মঙ্গল সুখভাগ ত্যাগ করবে 13 তারিখে করে, কিন্তু মঙ্গল গোচর করে যাবে আপনাদের পঞ্চমে। শনি রাহু যেখানে আছে সেখানেই থাকবে। দেখুন, শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি, এই 4টি গ্রহকে নিয়ে অগস্ট মাসের আলোচনার শুরুতেই আমি যে আলোচনা করেছিলাম সেটিই কন্টিনিউটি মেনটেন করবে সেপ্টেম্বর মাসে। আমি কোনো এক্সট্রা আলোচনা এখানে করব না। তবে হ্যাঁ, এখানে আমরা আলোচনা করতে চলেছি শুক্রকে নিয়ে। শুক্র কিন্তু 15 তারিখের পর গোচর করে যাচ্ছে কোথায়, আপনাদের থার্ড হাউসে। আর সেখানে গিয়ে শুক্র কেতুর সাথে সংযুক্ত হবে। রাহু শুক্রকে দেখবে, শুক্র রাহুকে দেখবে। এ সময় যৌন চাহিদা, কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময় নজরদোষ, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এর প্রভাবের মধ্যে আপনারা আসতেই পারেন। তাহলে নজরদোষ কাটানোর জন্য আপনারা অবশ্যই রক সল্ট দিয়ে স্নান করতে পারেন, অথবা ইভিলস আই আপনারা পরিধান করতে পারেন, কালো সুতো বাম পায়ে পরতে পারেন, কাজল ব্যবহার করতে পারেন। এগুলিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতির দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। কাউকে হঠাৎ করে যেন বিশ্বাস করতে যাবেন না, প্রতারিত হতে পারেন, আপনাকে কিন্তু ঠকাতে পারে। এ বিষয়ে সাবধান থাকবেন 15 সেপ্টেম্বরের পর। এবার দেখুন, আমরা এখানে দেখব যে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে যাবে 13 তারিখে করে আপনাদের 5th হাউসে গোচর করবে। 5th হাউসে গোচর করার সাথে সাথেই মঙ্গল আপনাদের আকর্ষণের শক্তি কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ মানুষজনের নজরে আপনারা পড়তে চলেছেন, অ্যাট্রাকশন পাওয়ার বেড়ে যাবে। তবে এ সময় মঙ্গল কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের লাভভাবকে দেখবে, আর লাভভাবের অধিপতি মঙ্গল লাভভাবকে দেখছে, তাহলে লাভের মাত্রা বাড়বে। আপনাদের সেপ্টেম্বর মাসেও আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধির যোগ, একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধির যোগ, এগুলি কিন্তু 100% থাকছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। শুধুমাত্র তাই নয়, বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হওয়ার যোগ কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাসেও থাকছে। আবার এই মঙ্গলের কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে কোথায়, আপনাদের 12th হাউসে, এবং সেখানে শনিরও 3য় দৃষ্টি আছে। তাহলে পুরো মাসটি জুড়েই কিন্তু খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে, বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে। হাতের নাগাল দিয়ে কিন্তু টাকা বেরিয়ে যেতে পারে, এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকুন। সূর্য এবং বুধের
আবার বুধাদিত্য যোগ পরিলক্ষিত হবে কোথায়? আপনাদের 4th হাউসে বুধ গোচর করে যাবে 15 তারিখে আপনাদের 4th হাউসে। আর 4th হাউসের অধিপতি সুখভাবের অধিপতি বুধ স্বগৃহে গোচর করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করছেন 15ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর। 15ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর এই সময়ে বিজনেসম্যানদের জন্য, যারা ট্রেডিং করেন, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও ট্রেডিং, স্পেকুলেশন গেম, রিটেল আউটলেট, খুচরো ব্যবসা, পাইকারি ব্যবসা যারা রান করেন, যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন, কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করছেন, তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। 15ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর এই সময় নতুন জমি, বাড়ি, গাড়ি আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই করে ফেলুন। 100% ভাগ্যবান প্রমাণিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে দেখুন 17 তারিখে সূর্য কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হবে এবং বুধাদিত্য নামক রাজযোগ আবার সংগঠিত হবে আপনাদের সুখভাবে, যা আপনাদের সুখের মাত্রাকে তো বৃদ্ধি করতে চলেছে। তবে বক্রী শনির দৃষ্টিও এখানে থাকবে, শনি সূর্যকে দেখবে, সূর্য শনিকে দেখবে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, পলিটিশিয়ান, নেতা, মন্ত্রী, সেলিব্রিটিস যারা আছেন, যারা উচ্চপদস্থ কর্মচারী আছেন সরকারি বেসরকারি দুটি ক্ষেত্রেই, আপনাদেরকে কিন্তু এ সময় অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। একাধিক স্ক্যান্ডাল, একাধিক স্ক্যাম এ সময় কিন্তু প্রকাশ্যে আসবে। রাজনৈতিক ময়দানে উথাল পাথাল এ সময় ঘটতে চলেছে। আবার এ সময় কিন্তু 13 তারিখের পর যেহেতু মঙ্গল পঞ্চমে, রাহুর দৃষ্টি কিন্তু থাকবে কোথায়? রাহুর নবম দৃষ্টি থাকবে মঙ্গলের উপর এবং মঙ্গলের কিন্তু 4র্থ দৃষ্টি থাকবে রাহুর উপর। তাহলে আংশিক অঙ্গারক যোগ আবার কিন্তু আমরা সংগঠিত হতে দেখব। যদিও মঙ্গল পুরোপুরি রাহুকে দেখবে না, তবে হ্যাঁ রাহু তো মঙ্গলকে দেখছে। তাহলে কিন্তু আপনাদের 13ই সেপ্টেম্বরের পর খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত এই 3টি ক্ষেত্র থেকেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যারা বিশেষ করে সি বা পোর্ট এরিয়ায় বসবাস করেন বা সি লাগোয়া এলাকায় বা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন, বর্ডার এরিয়ায় বসবাস করেন, সীমান্তবর্তী এলাকায় এবং অরণ্যবর্তী এলাকায়, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে এ সময়। আর এটিকে সিরিয়াসলি নেবেন, সিরিয়াস ওয়েতে আপনারা নেবেন, কারণ বৃহস্পতিও কিন্তু অতিচারী হতে চলেছেন, মাথায় কিন্তু রাখতে হবে। এবং মঙ্গল কিন্তু আপনাদের পঞ্চমভাবে গোচর করার সাথে সাথেই কিন্তু আমরা কি পরিলক্ষিত করব? আমরা পরিলক্ষিত করব একাধিক চোট আঘাত লাগার যোগ, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, এগুলিও কিন্তু পরিলক্ষিত করব। ঠিক যেমনটি আমরা দেখছিলাম যে একের পর এক প্লেন ক্রাশ হচ্ছে, এমন ঘটনা কিন্তু আবার পুনরায় শুরু হতে পারে। ভূমিকম্প, সুনামি বা ভূমিধস বা কোনো প্রকার ক্ষেত্রে অরণ্যে বা দাবানলে ওয়াইল্ড ফায়ার, দাবানলের মতো ঘটনা, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। মেজাজকে অবশ্যই কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের 2025 সালের যে আপনারা স্ক্রিনে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি অক্টোবর মাসের গ্রহগত গোচরের ছক। 1 অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে অ্যাজ ইউজুয়াল 3 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না। শুক্র কেতু সংযোগ থাকছে 3rd হাউসে, সূর্য বুধের সংযোগ থাকছে আপনাদের 4th হাউসে, মঙ্গল 5th হাউসে, রাহু শনি আপনাদের 9th এবং 10th হাউসে। শনি রাহু কেতু নিয়ে আমি আর আলোচনা করব না, কারণ আগেই করেছি। গুরুকে নিয়ে করব, কারণ গুরু বৃহস্পতি ঠিক 18ই অক্টোবর, ঠিকই শুনছেন, 18ই অক্টোবর বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের 2nd হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করে উচ্চস্থ হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 18ই অক্টোবরের পর আপনাদের উপরে অর্থের বারিশ হতে চলেছে। আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে, ব্যাংকে সঞ্চয়ের মাত্রা বাড়তে চলেছে। আর ঠিকই শুনছেন, একটানা 12 বছর পর বৃহস্পতি কিন্তু আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করছেন। তাহলে পরিবার, মুখনিসৃত বাণী এবং অর্থ এই 3টি ক্ষেত্রেই আপনাদেরকে তিনি মহিমান্বিত করবেন। এবং যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য বরদান সাবিত হবে। আর এ সময় কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগের সম্মুখীন যারা হচ্ছিলেন, শ্বশুরবাড়ির সম্পর্কিত সমস্যায় যারা ছিলেন, তারা সেখান থেকে মুক্তিপ্রাপ্তি করবেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, কর্মসংস্থানের যোগ তৈরি হবে। কর্মাধিপতি বৃহস্পতি তখন কর্মস্থানকে অন্তিম দৃষ্টি দিয়ে দেখবে। কেরিয়ারে চলতে থাকা বিভিন্ন সমস্যা থেকেও 18ই অক্টোবরের পর আপনারা রিলিফ পেয়ে যাবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে 18ই অক্টোবরের পরই কিন্তু আপনাদের
নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ এবং প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ সবই কিন্তু 18ই অক্টোবরের পর পরিলক্ষিত হচ্ছে। সেই সময় পর্যন্ত আপনাদেরকে একটু ওয়েট কিন্তু করতে হবে। শুক্র কেতুর সংযোগ নিয়ে আমি আগেই আলোচনা করেছি, এখন আর করব না। তবে শুক্র 9 তারিখে রাশি পরিবর্তন করে গোচর করে যাবে কোথায়? আপনাদের 4th হাউস সুখভাবে। এখানে কিন্তু তখন শুক্র এবং সূর্যের শুক্রাদিত্য যোগ বলুন বা দারিদ্র যোগ বলুন তৈরি হবে। বুধ তখন এখানে থাকবে না, কারণ বুধ 3 তারিখে রাশি পরিবর্তন করে যাচ্ছে। তাহলে 9 তারিখ থেকে 17 তারিখ এই যে 18টি দিন, আবারও বলছি 9 তারিখ থেকে 17 তারিখ এই যে 8 দিন, এই 8 দিন আপনার মায়ের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। মায়ের স্বাস্থ্য, কর্ম, মায়ের সাথে সম্পর্কের দিকটা, আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটাতেও আপনাকে এ সময় অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। এ সময় কিন্তু সরকারি চাকরিজীবী যারা আছেন বা যারা রাজনীতিবিদ, পলিটিশিয়ান, নেতামন্ত্রী আছেন, বারবার বলছি আপনাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি বেটার আপনারা থাকতে চান। তা না হলে আগত সময়ে কিন্তু সমস্যা উত্তর বাড়বে। আর যারা কোনো পাপ করেছেন, বলবো পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, খেয়াল তো রাখতেই হবে এ সময় আপনাদেরকে। একই সাথে দেখুন আমরা এখানে সূর্য আবার 17 তারিখে রাশি পরিবর্তন করে গোচর করে যাবে কোথায়? আপনাদের 5th হাউসে মঙ্গলের সাথে সংযুক্ত হবে, যেখানে বুধ আগে থেকেই বসে আছে। তাহলে সূর্য, বুধ এবং মঙ্গলের ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে কোথায়? আপনাদের পঞ্চমে। আর এর ফলস্বরূপ কিন্তু আপনাদের অবশ্যই আপনারা নিজেদের ব্যক্তিগত জীবনকে সমৃদ্ধশালী করতে পারবেন, শিক্ষকতার দিক থেকে, প্রেমের দিক থেকে এবং কোনো প্রকার ট্রেডিংয়ের দিক থেকে। তবে চঞ্চলতার মাত্রাকে আপনাদেরকে একটু কন্ট্রোলের মধ্যে কিন্তু রাখতে হবে। 27 তারিখে 27শে অক্টোবর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে গোচর করতে চলেছেন। এটি 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 রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ তো থাকবে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকবে 27শে অক্টোবরের পর। তবে 27শে অক্টোবরের পর কিন্তু মঙ্গল ডাইরেক্ট রাহুকে দেখবে, এজন্য এ সময় কিন্তু মস্তিষ্ক ভ্রমিত হওয়ার যোগ থাকছে, কন্ট্রোলে থাকতে হবে। আর রাহু কিন্তু পুরো পঞ্চম দৃষ্টি দিয়ে আগত 90টি দিন আপনাদের রাশিকে কিন্তু দেখবেন। ইলিউশন ক্রিয়েট হতে পারে, টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না এই দোলাচলে ফেসে যেতে পারেন। দ্বর্থকতা, কনফ্লিক্ট, ডাইকোটমি কাজ করতে পারে। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। দেখুন যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। 4, 7, 8 বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ এই বছরটি মঙ্গলের বছর, পরের বছর সূর্যের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর কিন্তু বৃহস্পতির বছর। আগত 4টি বছর কিন্তু আপনাদের মিত্র গ্রহের নয়। আর হ্যাঁ, এটা বেদিক জ্যোতিষ অনুযায়ী নয়, এই যে এখন যে কথাটি বললাম এটা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। নেম নাম্বারও ক্যালকুলেট করে নিতে যেন ভুলবেন না, ড্রাইভার কন্ডাক্টরের সাথে কম্প্যাটিবিলিটি মেনটেন করে। এটা লসো গ্রিড ওয়াইজ, এটিও আপনাদেরকে লাভান্বিত করবে। আর এর সাথে সাথে বলবো ওই শিকড় বাকড় বা তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন পরে কিন্তু কোনো লাভ হবে না। কর্ম না করলে কর্মের ফল পাবেন, ভুলেও যেন আশা করবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। হাইজিন মেনটেন করুন, ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন। সবুজ রঙের বস্তু, বস্ত্র সামগ্রী কখনো যেন কাউকে ডোনেট করবেন না, গিফট করবেন না বা দান করবেন না, এগুলি করা থেকে বিরত থাকবেন। বুধবার করে সবুজ শাকসবজির মাত্রা আপনাদের মধ্যে বাড়িয়ে দিন। প্রত্যেক বুধবার করে গণেশ মূর্তিতে আপনারা 5টি দুর্বাঘাস দিয়ে গণেশজির নাম জপ করতে পারেন। ওম গাং গণেশায় নমঃ অথবা প্রথম পূজ্য গণেশায় নমঃ বলতেই পারেন। আর হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে কিন্তু সবুজ রঙের গণেশ মূর্তি 7 ইঞ্চির নিচে এনে বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দেওয়াটা গুরুত্বপূর্ণ হবে।
বাড়ির উত্তর পূর্ব কোণে কাচের, তামার, পিতলের বা মাটির পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।